আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Realme Narzo 60 সিরিজের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর। Realme Narzo 60 Pro এই ফোনটি এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথমত, এই ফোনে থাকছে কার্ভ ডিসপ্লে এবং আরও থাকছে Mediatek Dimensity 7050 পাওয়ারফুল চিপসেট। এছাড়াও থাকছে 100 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে আর ফোনটি দেশের বাজারে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটা Realme 11 সিরিজের মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 185 গ্রাম। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে লেদার, তবে আরেকটি ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক। তবে দুইটি ভ্যারিয়েন্টের ফ্রেমে থাকছে প্লাস্টিক। এই ফোনে আপনারা শুধুমাত্র দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ওই ফোনটিতে থাকছে না। ফোনটির সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চমের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লেটি হচ্ছে কার্ভ ডিসপ্লে। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে অরেঞ্জ এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, ফোনটি বাংলাদেশের মার্কেটে 2 দিন আগে চলে এসেছে, তবে সেটা অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। আর বসুন্ধরা সিটির লেভেল 5-এ গ্যাজেট কিং বিডিতে এই ফোনটি এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যার 8GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 35,500 টাকা এবং 8GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 42,000 টাকা। তবে টেনশনের কারণেই ফোনটির প্রাইস কয়েকদিনের মধ্যেই কমে যাবে। আর ডিসক্রিপশন বক্সে গ্যাজেট কিং বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে অফিসিয়াল সহ আনঅফিসিয়াল লেটেস্ট মডেলের ফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন গ্যাজেট কিং বিডিতে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 394 ppi ডেন্সিটি। পাশাপাশি থাকছে 1 বিলিয়ন কালার্স এবং HDR10+-এর সাপোর্ট। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ এবং আরও থাকছে 950 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর স্বাভাবিকভাবে AMOLED প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। পাশাপাশি ডিসপ্লের টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। আর প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 7050 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। Mediatek Dimensity 7050 চিপসেটটা কিন্তু রিসেন্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে, আর এই চিপসেটের রেজাল্টও কিন্তু খুবই ভালো। পাশাপাশি Mali G68 জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। তবে হাই সেটিংসে গেম খেলতে গেলে কিছু গেমে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করতে পারেন। তাছাড়া মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে আবার খুব ভালোভাবে করতে পারছেন। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম এবং 12GB র্যাম 256GB রম এবং সবশেষে থাকছে 12GB র্যাম 1TB রম। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 100 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর মজার ব্যাপার হচ্ছে এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে কিন্তু আলট্রাওয়াইড সেন্সরটা থাকছে না, আর আমার মনে হয় ফোনটিতে আলট্রাওয়াইড সেন্সর থাকা প্রয়োজন ছিল। সেক্ষেত্রে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর না দিলেও ক্ষতি ছিল না। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবেই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS শুট করতে পারছেন। ফোনটির ফটো কোয়ালিটির কথা বলতে গেলে যতদূর জানা গিয়েছে ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার্স। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে এবং আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার। এই ফোনের ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 67 ওয়াটের একটি চার্জার।
আর প্রথমে বলেছি ফোনটির চিপসেট কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবে। নর্মালি ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে ওভারঅল একটি ভালো ফোন নিতে চান তারা এই ফোনটির দিকে যেতে পারেন, কারণ এই ফোনটিতে আপনারা একই সাথে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, পাশাপাশি নতুন চিপসেট থাকছে এবং ক্যামেরাতে ওআইএস থাকছে। সো রিয়েলমি এই ফোনটির মাধ্যমে আমাদেরকে ভালো কিছু প্রোভাইড করছে। তবে এই ফোনটি যদি এখন না নিতে চান সেক্ষেত্রে কয়েকদিন পরে এই ফোনটির প্রাইস কিন্তু আরও অনেকটা কমে যাবে। আপনারা গ্যাজেট কিংবিটির সাথে যোগাযোগ রাখতে পারেন, যখন এই ফোনটির প্রাইস একটু কমবে তখন এই ফোনটি নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।